সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই থাকছে পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب اختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن
الحسنات يذهبن السيئات وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله العظيم সময় হয়েছে বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মাঝেই। বিরতির পর আবারও ফিরে এসেছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, এ পর্যায়ে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে মাসলা মাসাইল জেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ইলা আখিরিল আয়াহ। আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে পরিবারের মধ্যে শান্তি কিভাবে বজায় থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কোরআনে কি বলেছেন, এই বিষয়ে আমরা পর্যালোচনা করব। রব্বুল আলামিন শুরুতেই পিতামাতার কথা বলেছেন। সর্বপ্রথম পিতামাতা, তাদের সাথে ভালো আচরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন যে তোমরা একজনের প্রতি আরেকজনের সন্দেহ ধারণা, এই ধারণা করা থেকে বিরত থাকো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত করা থেকে বিরত থাকো। শান্তি বজায় থাকার জন্য, পরিবারের শান্তি বজায় থাকার জন্য এই বিষয়গুলো আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। গীবত করা, শেকায়াত করা, তারপরে একজনের সাথে আরেকজনের কথা লাগিয়ে দেয়া, চগলখড়ি করা, এই কথাগুলো যদি এই পাপ কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, অবশ্যই অবশ্যই আমাদের পরিবারের শান্তি বজায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য ধারণ করা, পরিবারে কারোর সাথে কারো দ্বন্দ্ব লেগেছে, যদি আপনি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে সেখানে অনেক বড় বিপদ আসতে পারে। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীল হওয়া। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে হোক, কাজের দ্বারা হোক, আপনার হাত পায়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করা
এটা অনেক বড় একটি গুণ। এই জন্য ক্ষমাশীল হওয়া আল্লাহ পাকের মহতী একটা দান, নেয়ামত। ক্ষমাশীল হওয়া, ধৈর্যশীল হওয়া, গীবাত শেকায়েত না করা, পরনিন্দা না করা, চগুলখুরি না করা, পিতামাতার প্রতি সদয় হওয়া, ভাই বোনদের প্রতি সদয় হওয়া। দেখা যায় বোন বিবাহ হয়ে গেছে, বোনের সম্পদ নিয়ে ভাইয়েরা কারাকারি করে, তাদের সম্পদ বুঝিয়ে দেয় না। অনেক ক্ষেত্রে বোনেরা ভাইদের জুলুমের শিকার হয়। এক্ষেত্রে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে যেন বোনরা যেন ভাইদের থেকে তাদের সম্পত্তি বুঝে নিতে পারে, তাদের হক এটা যেন তারা, তাদের প্রাপ্য এটা যেন তারা পায়। এই বিষয়ে আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে, তাহলেই শান্তি বজায় থাকবে। পিতামাতার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, স্ত্রীর প্রতি সদয় হওয়া, তার সাথে ভালো আচরণ করা, তার আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা, ভালো মন মানসিকতা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান তো ওই ব্যক্তি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্য মুসলমান নিরাপদ থাকে। এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, আমাদেরকে খুবই লক্ষ্য রাখতে হবে। কবি আরেক জায়গায় বলেন, জারাহাতুল লিসান লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু, যে যদি জবান দিয়ে কাউকে আঘাত করা হয় তাহলে এটার উপশম নাই, কিন্তু অস্ত্রের মাধ্যমে কাউকে আঘাত করলে সেটার উপশম আছে, কিন্তু জবানের মাধ্যমে আঘাত করলে তার উপশম নেই। তো জবান দিয়ে কাউকে কোনো কথা, কটু কথা বলা, কারোর সাথে খারাপ কথা বলা, খারাপ আচরণ করা, এটা থেকে বিরত থাকতে হবে। মুখের দ্বারাই পারিবারিকভাবে সব থেকে বেশি পরিবার আঘাত পায়। মুখের দ্বারা খারাপ আচরণ করা, মুখের দ্বারা খারাপ বলি বলা, তো এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রেহাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় হয়েছে আরও একটি বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, চলুন না শুনে আসি চমৎকার একটি কবিতা। ইয়া আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শাওকাতে হোক পূর্ণ আবার নিখিল মুসলিমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। খোদা, মুষ্টিমেয় আরববাসী যে ইমানের জোরে তোমার নামের ডঙ্কা বাজিয়েছিল দুনিয়াকে জয় করে, খোদা দাও সে ইমান, সেই তারাক্কি, দাও সে ইয়াকিন, খোদা দাও সে ইয়াকিন, আল্লাহুম্মা আমিন। হায়, যে জাতির খলিফা ওমর শাহানশাহ হয়ে ছেঁড়া কাপড় পরে গেলেন উপবাসী রয়ে, আবার মোদের সেই ত্যাগ দাও খোদা, ভোগ বিলাসে মোদের জীবন করুণা মলিন। আমিন, আল্লাহুম্মা আমিন। খোদা, তুমি ছাড়া বিশ্বে কারো করতাম না ভয়, তাই বিশ্বে হয়নি মোদের কভু পরাজয়। দাও সেই দীক্ষা শক্তি, সেই ভক্তি দ্বিধাহীন। আমিন, আল্লাহুম্মা আমিন। সময় হয়েছে একটি অসাধারণ ইসলামী গান শোনার। নিয়ত ছাড়া হয় না আমল, নিয়ত ভালো চাই, সব আমলের যা যা হবে নিয়ত গুনে ভাই। নিয়ত ছাড়া হয় না আমল, নিয়ত ভালো চাই, সব আমলের যা যা হবে নিয়ত গুনে ভাই। নিয়ত ভালো চাই, নিয়ত
ভালো চাই, নিয়ত ভালো চাই, নিয়ত ভালো চাই। লোক দেখানো আমল করে পার পাবে না অবুঝ ওরে, লোক দেখানো আমল করে পার পাবে না অবুঝ ওরে। নিয়ত যদি হয় রে নকল পড়বে ধরা তাই, সব আমলের যাজা হবে নিয়ত গুনে ভাই। নিয়ত ভালো চাই, নিয়ত ভালো চাই, নিয়ত ভালো চাই, নিয়ত ভালো চাই। আল্লাহ জানেন কোন কারণে ছাড়লে তুমি ঘর, কার সকাশে মিশে আছে তোমারই অন্তর। আল্লাহ জানেন কোন কারণে ছাড়লে তুমি ঘর, কার সকাশে মিশে আছে তোমারই অন্তর। কোন কারণে ছাড়লে বাড়ি, কার সে প্রেমে পাল্লা ভারী। কোন কারণে ছাড়লে বাড়ি, কার সে প্রেমে পাল্লা ভারী। কেউ জানে না আল্লাহ জানেন ওই মনে কি চাই, সব আমলের যাজা হবে নিয়ত গুনে ভাই। নিয়ত ভালো চাই, নিয়ত ভালো চাই, নিয়ত ভালো চাই, নিয়ত ভালো চাই। নিয়ত ছাড়া হয় না আমল, নিয়ত ভালো চাই। সব আমলের যাজা হবে নিয়ত গুনে ভাই। নিয়ত ভালো চাই, 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 নিয়ত ভালো চাই। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।